সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব খোসাসহ আমের মিষ্টি আচার। এরকমভাবে খোসাসহ আমের আচার তৈরি করে দেখবেন, এটা কিন্তু নরম হয়ে যায়। খোসাটা এতটাই যে এটা খেতে টেস্টফুল হয়। এরকমভাবে যদি আপনারা তৈরি করেন, এখন আমি এখানে ফজলি আমগুলো এরকমভাবে কেটে নিয়ে এখানে শ্বাস হয়ে গেছে, এরকম আচারের জন্য নিতে হবে। এখন ফজলি আম ছাড়া অন্য আম দিয়ে ওটা তৈরি করা যায়। এখন আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। এখানে আমি মুছে নিলাম ভালোভাবে একটা টাওয়ালের সাহায্যে। এখানে যাতে কোনো মশলা আমের মধ্যে জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এটা ভালোভাবে মুছে নেওয়ার পরে এখন আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। এখানে হলুদ, লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু আচারে একটু লবণের পরিমাণটা বেশি দিতে হয়। এখানে লবণটাতে আচারটা ভালো থাকে। এদিকে এটা মাখিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি, জিরা, ধনে, এগুলো আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে এখন 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এরকমভাবে মশলাটা যদি আপনারা রেডি করে রাখেন, তাহলে কিন্তু যে কোনো আচারে রান্না করা, প্লাস্টিক চাটনি, যে কোনো আচারের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা সেই চলে আসে, দুর্দান্ত স্বাদের হয়। এখন মশলাটা এরকম গরম গরম অবস্থায় আমি ভেজে নিয়ে এটা হালকা গরম থাকা অবস্থায় এরকমভাবে মিক্সিং জারের মধ্যে এটাকে গুঁড়ো করে নিলাম। এখন গুঁড়ো করে যে মশলাটা আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটা কিন্তু আমি সারাদিন রোদ্রে রেখে দিয়েছিলাম। উল্টে পাল্টে যে লবণটা বেরিয়েছিল সেই জলটা আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন শুকনো এরকম অবস্থায় আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীর লঙ্কাটা কালার হওয়ার জন্য আমি দিলাম। এখানে মোটামুটি আমি 300 থেকে 400 গ্রাম মতো আমি তেল ওভেনে আমি গরম করে নিলাম। ফ্রাই প্যানে দেখে বুঝতে পারছেন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখানে ধোঁয়া ধোঁয়া যখন হয়েছে, তখন আমি ওভেন বন্ধ করে দিয়ে এটা জাস্ট একটু ঠান্ডা করে ধোঁয়াটা বের করে হালকা বের করে নেওয়ার পরে আমি এখানে যে মশলাটা মাখিয়ে রাখলাম, তারপরে আমি এখন তেলটা দিয়ে দিলাম। এখানে একেবারে গরম গরম অবস্থায় ধোঁয়া ধোঁয়া এরকম দিতে হবে না, এটা একটু ঠান্ডা করে নেওয়ার পরে দিতে হবে। এখন এটা আমি মশলাগুলো মাখিয়ে চিনি দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে চিনির পরিমাণটা আপনার একটু বেশি পরিমাণ, যেহেতু আমি এটা মিষ্টি আচার করছি, তাই আমি এখানে মোটামুটি 400 গ্রাম মতো চিনি দিয়েছি। আর এটা দিয়ে জলটা কিন্তু অনেকটা বেরিয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এটা মোটামুটি আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, চিনিটা গলে পুরোপুরি, কিন্তু জলটা বেরিয়ে গেছে। আর যে তেলটা দিয়েছি তাতে কিন্তু অনেকটাই এখানে রস বেরিয়ে গেছে। এখন ওভেনে আমি পাত্র বসিয়ে আমি এটা ফুল ফ্লেমে এখন এটা জাস্ট হালকা করে সেদ্ধ করে নেব। আর নিচে এখানে চিলি ভিনেগার, এখানে ভিনেগার ছাড়াও আপনি তৈরি করে নিতে পারেন। আমার মা কাকিমারা এরকমভাবে কিন্তু ভিনেগার ছাড়া এটা তৈরি করে নেয়। আমি এখানে তবুও, যেহেতু অনেক ভিডিওতে এই ভিনেগার দেওয়া হয়, তাই আমি ভিনেগারটা ব্যবহার করছি। এখন 1 চামচ মতো ভিনেগার দিয়ে এটা নেড়ে চেড়ে, দেখে বুঝতে পারছেন আচারটা কিন্তু, যেহেতু লবণ হলুদ দিয়ে আগে থেকে রোদ্রে মাখা ছিল, এখানে অনেকটাই একটু সেদ্ধর ভাব হয়ে যায়, লবণটা ভালোভাবে ঢুকে যেতে পারে। এখন এর মধ্যে এটা গরম আছে, দেখে বুঝতে পারছেন আমটা কিন্তু এখানে আমি পুরো সেদ্ধ করিনি, আধা এখানে সেদ্ধ করে নিলাম। এখন এটা ওভেন বন্ধ করে দিয়ে রোদ্রে মোটামুটি আমি প্লেটের মধ্যে 4 থেকে 5 দিন রেখে দেবো। তারপরে এরকম কাচের জারের মধ্যে এয়ারটাইট কন্টেনার রেখে দিতে হবে। এটা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। খুব সহজে তৈরি হয়ে গেছে আমের মিষ্টি আচার। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট